দাসপুরে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। দাসপুরে দেব গতকাল দাসপুরে ধূপ কারখানায় আগুন লেগেছিল, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। শ্রমিকদের আর্থিক সাহায্যও দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। গতকাল যে ধূপ কারখানায় আগুন লেগে গিয়েছিল সেখানে আজ সাংসদ দেব পৌঁছে গিয়েছেন। শ্রমিকদের আর্থিক সাহায্য ইতিমধ্যে রাজ্যের, আমরা গতকালই দেখিয়েছিলাম যে দাসপুরে ধূপ কারখানায় আগুনের ঘটনা, সেই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। আজ সেখানে সাংসদ দেব পৌঁছে গিয়েছেন এবং তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলবেন। দেবকে দেখার জন্য সেখানে মানুষ ভিড়ও করেছেন, তারা সরাসরি সামনে পেয়ে সাংসদকে তারা তাদের বিভিন্ন কথা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সাংসদ দেব তিনি যেখানে রয়েছেন এই ধূপ কারখানার সামনে, তিনি আস্তে আস্তে কারখানার দিকে যাচ্ছেন। আশেপাশে প্রচুর মানুষ ভিড় করেছেন। ধূপ কারখানার সামনে পৌঁছে গিয়েছেন এবং তিনি সবকিছু সরেজমিনে খতিয়ে দেখছেন, আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। আজ সকালে সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা গতকালের ছবিও দেখাচ্ছি, রীতিমতো কি সাংঘাতিক বিধ্বংসী আগুন লাগে, দাউ দাউ করে সেই ধূপ কারখানা জ্বলে ওঠে এবং প্রচুর ক্ষতি হয়। সেই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে দেখা করতে সেই ধূপ কারখানা, ক্ষতিগ্রস্ত ধূপ কারখানার সামনে পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, দেব পৌঁছে গিয়েছেন, দেব গিয়ে তিনি কিভাবে বিষয়টি দেখছেন এবং এখনো অবধি সেখানকার যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কি বলছেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দেব পৌঁছে গিয়েছে কারখানা এবং কারখানা এবং তার সঙ্গে যারা মানুষরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন। গত বছর রাতে এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা হয় এবং বছর রাত থেকেই কিন্তু আগুন জ্বলছিল। পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই এই পরিবারগুলিকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রের বিধায়ক রয়েছেন এবং তিনি এসেছেন। একদম মৈত্রী, তোমার অডিওটা একটু সমস্যা করছে, তুমি যদি একটু জায়গাটা শিফট করতে পারো। জানি আমি ওখানে প্রচুর মানুষ ভিড় করেছেন, তাই কোথাও একটা নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে। আমি তোমার সঙ্গে আবারও কথা বলবো। তবে আজকের ছবি দেখতে পাচ্ছেন যেখানে সাংসদ দেব তিনি পৌঁছে গিয়েছেন। গতকাল ধূপ কারখানায় কিভাবে বিধ্বংসী আগুন লেগেছিল, পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দাউ দাউ করে রীতিমতো আগুন জ্বলে গতকাল এবং শ্রমিকদের রীতিমধ্যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। আজ সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সাংসদ দেব এবং তিনি পৌঁছেছেন, তিনি ক্ষতিগ্রস্ত কারখানার সামনে রয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখছেন। আমাদের প্রতিনিধি মৈত্রীও সেখানে রয়েছেন। মৈত্রী, সেখানকার ছবিটা এখন মূলত কি? এই মুহূর্তে দেব রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে, যারা ক্ষতিগ্রস্ত রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছেন দেব। এবং তিনি প্রথমেই এসে ধূপ কারখানা যেখানে রাত থেকে আগুন চলছে সেই ধূপ কারখানায় তিনি যান এবং তারপরে কিন্তু ওখান থেকে তিনি সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছেন, তাদের কথা তাদের শোনার জন্য। তারা এই মুহূর্তে কথা বলছে দেবের সঙ্গে। একদম একদম আমরা গতকালের ঘটনা এবং আজ সাংসদ দেব সেখানে পৌঁছে গিয়েছে। আমাদের প্রতিনিধি সুকান্ত সেখান থেকে রয়েছে। সুকান্ত, আমরা জানি ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবারের সদস্যরা, শ্রমিকরা, হঠাৎ করে তারা কাজ নেই, তাদের কারখানা যেখান থেকে আয় হতো সেই কারখানাটাই এই মুহূর্তে রীতিমতো পুরো ছাই হয়ে গিয়েছে। তারা কি বলছেন? সাংসদকে সামনে পেয়ে তাদের কি প্রতিক্রিয়া? দেখো শর্মিষ্ঠা, এইমাত্র দেব পৌঁছেছেন ঘটনাস্থলে, অর্থাৎ দাসপুরের রশিদগঞ্জ এলাকায় যেখানে ধূপ ফ্যাক্টরিতে আগুন জ্বলেছিল এবং সেই আগুন এখনো জ্বলছে একটু একটু করে, এখনো দমকল কর্মীরা রয়েছেন সেই জায়গায়। দেব এসেছেন, এসে এলাকা পরিদর্শনের পর সাথে সাথে ওই যে শ্রমিক যে কারখানাতে শ্রমিকরা কাজ করতেন সেই মহিলাদের সাথে তিনি কথা বলছেন। এখন আপাতত তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে এই কারখানায় একমাত্র তাদের রুজি রোজগার
পরিবার এই কারখানায় কাজ করে তাদের সংসার চলতো এবং তারা যদি এই কারখানা দীর্ঘদিন বন্ধ থাকে তারা কি করবেন, তারা সংসারের কিভাবে প্রতিপালন করবেন সেই নিয়েই তারা অভিযোগ করছেন এবং দেবও তাদের কথা শুনছেন। কিন্তু শ্রমিকদের দাঁড়িয়ে রাখি ইতিমধ্যেই রাজ্য থেকে একটা ঘোষণা করা হয়েছে যে ওদের আর্থিক সাহায্য দেওয়া হবে, কিন্তু কতজন পরিবারকে দেওয়া হবে বা কতজন শ্রমিককে দেওয়া হবে, কত টাকা করে দেওয়া হবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। এখন দেখা যাক যে সাংসদ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন কিনা। আপাতত দেবকে দেখতে উপচে পড়া ভিড় জমেছে, যেমন সাধারণ মানুষ ভিড় করেছেন তেমন এই যে কারখানার যে শ্রমিক, সেই শ্রমিক এবং শ্রমিকের পরিবার অর্থাৎ বহু মানুষ ভিড় করেছেন। এখন এই সাংসদ দীপক অধিকারী অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকে দেখতে এরপরেই দীপক অধিকারী এখান থেকে বেরিয়ে যাবেন ঘাটালে গিয়ে তিনি একটি রোড শো করার কথা আছে ঘাটাল শহরে, অর্থাৎ নির্বাচনী প্রথম রোড শো ঘাটালে দীপক অধিকারী করবেন। দীপক অধিকারীর সেই রোড শো এর লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 20,000 কর্মী সমর্থক জমায়েত হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত দীপক অধিকারী এই রসিকগঞ্জ এলাকাতেই রয়েছেন, তবে উনি এই রসিকগঞ্জ থেকে কথা বলার পরেই প্রচুর মানুষের ভিড় থাকার ফলে আপাতত তিনি ঘাটালের দিকে আবার ওনার গাড়ির দিকে যাচ্ছেন এবং এরপরে দেখা যায় উনি গাড়িতে উঠে চলে যান কিনা বা এই যে কারখানার মালিকের সঙ্গে কথা বলেন কিনা এখন সেই দিকে লক্ষ্য রয়েছে। কিন্তু দীপক অধিকারী আপাতত তার গাড়ির দিকেই রওনা দিচ্ছেন। শর্মিষ্ঠা, বেশ ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় সাংসদ দেব তিনি পৌঁছে গিয়েছেন। শ্রমিকদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য এবং গতকালকে যেভাবে সে আগুন ছড়িয়ে পড়েছিল মঙ্গলবার রাত থেকে, যেই আগুন কালকে সকাল পর্যন্ত বহু কষ্টে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ধূপ কারখানায় পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথাও বলছেন, সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন। দাসপুরে পৌঁছে গিয়েছেন দেব। গতকাল দাসপুরে ধূপ কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই দাসপুরে আগুন নিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন তার বক্তব্য শোনাবো। দাসপুরে কালকে মিদনাপুরে একটা ধূপের ফ্যাক্টরিতে, গার্মেন্টের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল। তাতে 200 জন এমপ্লয়িজ তারা জবলেস হয়ে যায়। ওইটা রেস্টোর করতে 6-7 মাস টাইম লাগবে, যে প্রাইভেট পার্টি। তো আমরা সেই জন্য ঠিক করেছি যতদিন কারখানাটা চালু না হচ্ছে ততদিন গভর্নমেন্ট তাদের প্রত্যেকটা পরিবারকে, 200 পরিবারকে 2,500 টাকা করে দেবে। আর সেই ধূপ কারখানাতেই পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। তিনি ক্ষতিগ্রস্ত কারখানায় পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এই মুহূর্তের কি ছবি? দেখো কারখানার পাশে একটি বিরাট খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠে এখন কর্মী সমর্থকদের ভিড়, প্রচুর মানুষ ভিড় করেছেন। এখন সাংসদ এই জায়গায় উপস্থিত হয়েছেন, চাইছেন যে ওই কারখানার শ্রমিকদের সাথে কিন্তু এত পরিমাণ ভিড় হয়েছে। সুকান্ত, তোমার অডিও একেবারেই স্পষ্ট না, তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। যে ছবি আপনারা দেখছেন, শ্রমিকদের আর্থিক সাহায্য রাজ্যের। গতকাল দাসপুরে ধূপ কারখানায় ভয়াবহ আগুন লাগে, যে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় এবং প্রচুর ক্ষতি হয়েছে সেই অগ্নিকাণ্ডের পরে। আজকে সেই দাসপুরের সেই ধূপ কারখানায় পৌঁছে গিয়েছেন দেব, সাংসদ দেব, ঘাটালের প্রার্থী, তৃণমূল প্রার্থী দেব। তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। ক্ষতিগ্রস্ত কারখানায় পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। শ্রমিকদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য। আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই মুহূর্তের কি ছবি? মৈত্রেয়ী, শুনতে পাচ্ছ? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। তিনি সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন, ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সঙ্গে কথা বলছেন। শ্রমিকদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী,
সেখানে প্রচুর মানুষের ভিড়। এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না আমাদের প্রতিনিধির সঙ্গে। দাসপুরে পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। ধূপ কারখানায় ভয়াবহ আগুন লাগে। গতকাল যে আগুন বহু কষ্টে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে সেই কারখানায় সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই কারখানাতেই পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। আমাদের অপর প্রতিনিধি সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো অনিন্দিতা, এখন মাঠের মধ্যে রয়েছেন সাংসদ। তিনি চাইছেন যে শ্রমিকদের সাথে কথা বলতে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, যারা এই ধূপ কারখানায় কাজ করতেন সেই শ্রমিকদের সাথে কথা বলতে চাইছেন। শুধু তাই নয়, হয়তো দেখা যাবে দীপক অধিকারী এর মালিক, অর্থাৎ এই ধূপ কারখানার মালিক রাজকুমার দাস, তার সাথেও কথা বলতে পারেন এবং তিনি কিভাবে এই মানুষদের পাশে দাঁড়াবেন তার নিজের মুখে কিছু কথা বলতে পারেন, এইরকমই মনে করছেন প্রচুর মানুষ। তারাও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে এবং আমরাও চাইছি যে উনি দীপক অধিকারী এই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কিছু বার্তা দেবেন। এখনো পর্যন্ত মাঠের প্রচন্ড রোদ্দুরের থাকার জন্য একটা গাছের দিকে সবাইকে আসতে অনুরোধ করা হয়েছে এবং সেই গাছের সবার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সব কর্মী সমর্থকদের এবং এলাকার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন। দীপক অধিকারীও সেই ছায়ার দিকেই যাচ্ছেন এবং বেশ কিছুক্ষণ থাকবেন বলে মনে করা হচ্ছে। এখন দীপক অধিকারী কাদের সাথে কথা বলবেন, কি বার্তা দেবেন এবং দলের নির্দেশ কিছু আছে কিনা, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তার মাধ্যমে কিছু বলবেন কিনা, সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। এখনো পর্যন্ত প্রচুর মানুষের ভিড় রয়েছে, পুলিশ প্রশাসন তারা রয়েছে যেমন নজরদারিতে। অপরদিকে জেলা নেতৃত্ব সকলেই এই দীপক অধিকারীর সঙ্গে রয়েছেন। এখন দীপক অধিকারী আবার এই যে ক্ষতিগ্রস্ত শ্রমিক, অর্থাৎ এই ধূপ কারখানার যারা কাজ করতেন, যাদের সংসার চলতো, তাদেরকে সাথে কথা বলতে শুরু করেছেন এবং তাদের কথা শুনতে শুরু করেছেন। তারা তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে তাদের সংসারে এই রোজগারেই তাদের সংসার চলতো। এখন যদি দীর্ঘদিন এই কারখানা বন্ধ থাকে তাহলে তাদের পরিবার, তাদের সংসার কিভাবে চলবে, সেই দাবি তুলছেন দীপক অধিকারীর কাছে এবং দীপক অধিকারী সেই কথা খুব মন দিয়ে শুনছেন। এখন দেখার যে এই শ্রমিকদের পাশে দাঁড়ানোর কি বার্তা দেন দীপক অধিকারী। বেশ, আমরা সেই খবরের দিকেই নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে। গতকাল দাসপুরে ধূপ কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। সে অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতি হয়, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আর আজকে সেই ক্ষতিগ্রস্ত কারখানায় পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। তিনি সবকিছু খতিয়ে দেখছেন।